এলডিসি থেকে উত্তরণ হলে ঝুঁকিতে পড়বে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা, রপ্তানি, কর্মসংস্থান ও দারিদ্র্য। 17 ফেব্রুয়ারি জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপিকে এসব বিষয় জানিয়ে 3 বছর সময় পেছানোর চিঠি পাঠিয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি, যার প্রেক্ষিতে টানা 5 দিনের আলোচনা শুরু হচ্ছে সোমবার। বিশ্লেষকরা বলছেন যে সময় পেছানোর অনুমোদন পাওয়া গেলে তা কাজে লাগাতে হবে কার্যকরভাবে, আর ব্যবসায়ীদের চাওয়া ভালো মতো দর কষাকষির মাধ্যমে বাংলাদেশের পক্ষে সিদ্ধান্ত নিয়ে আসা। বিস্তারিত প্রতিবেদনে। সব ঠিক থাকলে বছরের নভেম্বরেই স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের কথা ছিল বাংলাদেশের। অন্তর্বর্তী সরকারের আমলে দৃঢ় সিদ্ধান্ত ছিল সেরকম, কিন্তু ব্যবসায়ীদের তীব্র আপত্তির মুখে খানিকটা সরে আসে ইউনূস প্রশাসন। ফলে তা গড়ায় রাজনৈতিক সরকারের সিদ্ধান্তের উপর। দায়িত্ব নিয়েই তড়িঘড়ি করে বিষয়টি সামনে আনে বিএনপি সরকার। ইআরডি থেকে 3 বছর বাড়তি সময় চেয়ে অনুরোধ করা হয় জাতিসংঘের সেন্টার ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপিকে। এতে বলা হয় এবছর উত্তরণ হলে ঝুঁকিতে পড়বে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা এবং রপ্তানি খাত। এছাড়া কর্মসংস্থান ও দারিদ্র্য সংকটের কথাও বলা হয় চিঠিতে। বাংলাদেশের দেয় চিঠির প্রেক্ষিতেই সময় পেছানোর আলোচনা শুরু হচ্ছে সোমবার। বিশ্লেষকরা বলছেন, যুক্তিগুলো শক্তভাবে উপস্থাপন করতে না পারলে কঠিন হবে বাংলাদেশের জন্য। চিঠি পাঠানো হয়েছে যে আমরা একটা ক্রাইসিস মোমেন্টে আছি, কারণ ক্রাইটেরিয়া দিয়ে করা যাবে না। ক্রাইসিসের আর্গুমেন্টটাকে শক্তিশালী করে আমরা আমাদের যুক্তিটাকে দাঁড় করাতে হবে। সবচেয়ে বেশি আমাদের জোর দিতে হবে সেটা হলো যে আমাদের প্রস্তুতি। এটা যদি 3 বছর পেছায়ও তাহলেও কিন্তু আমাদের বেশি সময় হাতে নাই, এটাকে আমাদের টেকসই করতে হবে। একবার বেরিয়ে গেলে তো আর আমি আর পেছনে আসতে পারবো না। রপ্তানি বৈচিত্র্যকরণের যেটা বিষয় আছে সেটাই আমরা পিছিয়ে আছি। আমাদের দক্ষ জনশক্তির ক্ষেত্রেও মানব উন্নয়ন যেটি বলে সেটাও পিছিয়ে আছি। পাশাপাশি আমরা কিন্তু বিনিয়োগে সবচেয়ে বড় আমাদের দুর্বল জায়গা। আমাদের যে 3টা ক্রাইটেরিয়া আছে, ওই 3টা ক্রাইটেরিয়া হয়তো বা কাগজে কলমে আমরা অর্জন করেছি, কিন্তু বাস্তব প্রেক্ষাপটটা হয়তো ভিন্ন আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে যাদের মাধ্যমে গ্র্যাজুয়েশন হবে, আমি মনে করি যারা মুখ্য ভূমিকা পালন করবে এই ব্যবসায়ী শ্রেণী প্লাস বেসরকারি খাত, তারা কিন্তু কোনোভাবেই চাচ্ছে না। এলডিসি উত্তরণ ঘিরে ব্যবসায়ীদের প্রধান চিন্তার কারণ রপ্তানি বাজার হারানো। কেননা চড়া শুল্ক দিয়ে প্রবেশ করতে হবে ইউরোপের বাজারে, কঠিন হবে জাপান, চীন কিংবা ভারতের সাথে ব্যবসা বাণিজ্য চালু করা। এছাড়া বন্ধ হয়ে যাবে রেয়াতি সুদের ঋণ, আর ওষুধ শিল্পের জন্য তা হবে আরও চ্যালেঞ্জিং। ফলে সময় পেছানোর এই সিদ্ধান্তে স্বভাবতই স্বস্তিতে উদ্যোক্তারা। বিকেএমএ সভাপতি মনে করেন, 3 বছর সময় পেছানো গেলে এসব বিষয়ে প্রস্তুতির সুযোগ পাবে বাংলাদেশ। শেখ হাসিনা সরকার বা পরবর্তীতে ইন্টারিম গভর্নমেন্ট, তারা কেউই কিন্তু এই যে এলডিসি গ্রাজুয়েশনে যাওয়ার কোনো প্রস্তুতি কিন্তু কোনো কিছু করেনি। এলডিসি গ্রাজুয়েশন পিছিয়ে দেওয়ার যে উদ্যোগ নিয়েছেন, এটা আমি মনে করি যথার্থ, এবং এটা নিয়ে এখন থেকে কাজ শুরু করতে হবে। দাবি জানিয়ে বসে থাকলে হবে না। এখন থেকেই স্টেক হোল্ডারদের সাথে, মেজর স্টেক হোল্ডার হিসেবে আমাদের সাথে বসে এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ কি নেওয়া দরকার সেটা আমাদেরকে শুরু করতে হবে। মূলত কোনো দেশের অর্থনৈতিক ভঙ্গুরতা, মাথাপিছু আয় ও মানব সম্পদ সূচকের উপর ভিত্তি করে উত্তরণের সুপারিশ করে জাতিসংঘ। যদিও 3 ক্ষেত্রে বাংলাদেশ শর্ত পূরণ করেছে বহু আগে। রাকিব আল জাবেদ, 71, ঢাকা।